দ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে আজকে সংস্কার কমিশনের যেই সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা ইতিমধ্যেই ফরেন সার্ভিস একাডেমিতে আসছেন এবং তারা আজকে দ্বিতীয় দফায় সংস্কার বিষয়ক যেই বিষয়গুলো তারা ঐক্যমতে পৌঁছেছেন, পাশাপাশি যে বিষয়গুলো তারা ঐক্যমতে পৌঁছাতে পারেননি সেই বিষয়গুলো নিয়ে ৩২টি রাজনৈতিক দলের সঙ্গে তারা বৈঠক করবেন। এর পাশাপাশি আমরা যেটি জানি যে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, বিশেষ করে আমরা লক্ষ্য করলাম কিছুক্ষণ আগে বিএনপির সালাউদ্দিন আহমেদ সহ গণ অধিকার পরিষদের সভাপতি নূর হক নূর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ভেতরে প্রবেশ করার যে চিত্র সেটি আমরা লক্ষ্য করতে পারলাম। পাশাপাশি যদি একটু বলি যে আজকের যেই তাদের বৈঠক, সেই বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে তারা আলোচনা করবেন, যে আলোচনায় তারা কোন কোন বিষয়ে ঐক্যমতে পৌঁছেছেন বা পৌঁছাতে পারেনি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। একটু যদি বলি যে আজকে ইতিমধ্যেই এখানে যারা প্রবেশ করেছেন তাদের একটি তালিকা আমাদের হাতে আছে, যেটি আমরা কিছুক্ষণ আগে দেখেছি। যে একটু বলি যে এখানে ভাসানী জনশক্তি পরিষদে পার্টির চেয়ারম্যান ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক শেখ রফিকুল ইসলাম বাবলু তিনি প্রবেশ করেছেন। পাশাপাশি রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম, বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, জাতীয় সমাজতান্ত্রিক দলের যেটি আমরা জেএসডি হিসেবে জানি তার সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন, লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে এলডিপির সভাপতিমণ্ডলীর সদস্য চৌধুরী হাসান সারওয়ার্দী, পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও এখানে প্রবেশ করেছেন। বিএনপির নেতাকর্মীদের মধ্যে আমরা সালাউদ্দিন আহমেদকে দেখেছি, তার নেতৃত্বেই বিএনপির যেই দলগুলো সেগুলো প্রবেশ করেছে। কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করেছি এখানে সাইফুল হক তিনিও প্রবেশ করেছেন। পাশাপাশি আমরা লক্ষ্য করলাম যে গণ অধিকার পরিষদের নূর হক নূর সহ বিভিন্ন যেই ৩২টি রাজনৈতিক দলের নেতাকর্মী তারা অনেকেই এখানে এসে উপস্থিত হবেন এমনটি আমরা জানতে পেরেছি। পাশাপাশি এখানকার যে আজকের পরিস্থিতি, কিছুক্ষণের মধ্যে প্রধান উপদেষ্টা এখানে আসবেন এবং তার যে আজকে দলগুলোর সঙ্গে বৈঠক সংস্কার বিষয়ে সেই বৈঠকটি সম্পন্ন করবেন বলে আমরা জানি। এর পরবর্তীতে আমরা আসলে জানতে পারবো যে তাদের সঙ্গে কোন কোন বিষয়ে মতামত। তবে বিএনপির পক্ষ থেকে আমরা গতকালকে যেটি জেনেছি, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সালাউদ্দিন আহমেদ তিনি যেটি বলেছেন যে ফলপ্রসূ করতে তাদের সর্বোচ্চ চেষ্টা আছে, তবে অনেকটাই ব্যর্থতার কথাও তিনি বলেছেন যে এখন পর্যন্ত যে বৈঠকগুলো হয়েছে সেই বৈঠকগুলোতে তেমন কোনো সফলতা আসেনি, তেমনটি কিন্তু বারবার উল্লেখ করেছেন। এখানে ঐক্যমত্য কমিশনে যে ১৬০ ঊর্ধ্ব সুপারিশ দেওয়া হচ্ছে সেখান থেকেও বিএনপির প্রায় ১৩২টির মতো তাদের যেই সুপারিশের সঙ্গে ঐক্যমত্য সেটি কিন্তু হয়েছে। তাছাড়াও এখানে আমরা যতটুকু জানি যে যেই সংস্কার কমিশনের প্রধান তিনি এখানে থাকবেন, তার নেতৃত্বেই মূলত আজকে যে বৈঠকটি সেই বৈঠকটি এখানে সম্পন্ন হবে। মূলত ৫ই আগস্টের পর যে নতুন প্রেক্ষাপট, সেখানে যে বাংলাদেশের নতুন সংস্কারের প্রয়োজন ছিল সেই সংস্কারগুলো সম্পন্ন করতে প্রধান উপদেষ্টা বারবার তাগিদ দিচ্ছিলেন। এর পরবর্তীতে তাদের যে অবস্থান সেই অবস্থানগুলো আমরা জেনেছি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা কয়েক দফায় সংসদ ভবনে এলডি হলে যে সংস্কার কমিশন রয়েছে তাদের সঙ্গে বৈঠক করেছেন। সংস্কার কমিশন প্রধান আলী রিয়াজ তার নেতৃত্বে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়েছে। আজকেও ঠিক সেমভাবে একইভাবে বৈঠকটি অনুষ্ঠিত হবে। জামাতের নেতাকর্মীরাও এখানে আসার কথা রয়েছে, এখন পর্যন্ত তাদের উপস্থিতি ঘটেনি। আজকে আনুষ্ঠানিকভাবে 4:30টার দিকে এই বৈঠকটি আরম্ভ হওয়ার কথা রয়েছে এবং বৈঠক শেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং তাদের যে বক্তব্য সেই বক্তব্যটি দেবেন। মূলত এখন পর্যন্ত যেটি দেখছি যে আনুষ্ঠানিকভাবে তাদের যে উপস্থিতি সেটি এখানে শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমরা যেমনটি জানি যে 4:30 থেকে তাদের যে বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে সেটি আর 38 মিনিট পরেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে আমরা জানি। মূলত এই ছিল এখন পর্যন্ত আমার কাছে ফরেন সার্ভিস একাডেমি থেকে সর্বশেষ। এছাড়া দেশের যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন, খেলাধুলা, আন্তর্জাতিক সংবাদ পেতে মানবজীবনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।